হ্যালো এভরিওয়ান। তো আগের ব্লগে বলেছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, সেটা কোথায় আমি এখনো বলবো না। তো এখন বাজে 2:30 বাজে, 2:30। তো আমরা এখন বেরোচ্ছি, গাড়ি করেই যাব। তো দিদি জিজু রেডি হচ্ছে, আমাদের সাথে আরো দুটো দাদা দুটো দিদি যাবে, সে তাদেরকে আমি পরে দেখাচ্ছি। ওদেরকে যখন পিক আপ করবো তখন ওদেরকে দেখাচ্ছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন এক এক করে বেরোবো, তারপর বাকিটা পরে দেখাচ্ছি। তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। এখন আমি গাড়িতে লাইট নেই বলে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তারপরে ভিডিওটা করছি। তো আরেকটা দাদা দিদি যেটা ওরা আসবে পরে, ওদেরকে সবাইকে পরে দেখাবো। তো ওই গাড়িটাতে ওরা সবাই উঠবে, জিজু ওই গাড়িটাতে চলে যাচ্ছে, আমি দিদি আরেকটা দাদা দিদি তারপর রিয়াম এই গাড়িটাতে থাকছি। তো এখন তো একটু ঘুমাতে হবে। এখন কটা বাজে ভাই দেবো? এখন বাজে হলো গিয়ে 3:44। ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেল। এখন বাজে 3:44। তো এখন তো একটু ঘুমাতেই হবে, কেন কি কাল সকাল থেকে তো আবার আমাদের মানে বেরোতে হবে, মানে ঘুরতে হবে আর কি। তো তার জন্য এখন একটু শুয়ে নেওয়াটাই বেটার হবে। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা হলো গিয়ে যাচ্ছি, কি বলবো, জায়গাটা খুব মানে হিস্টোরিক্যাল প্লেস, ঠিক আছে। হ্যাঁ, অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, বাট ওই জায়গাটা খুব ভালো। অনেকটা আমি বলবো ওইটা অনেকটা মাটির কাছাকাছি একটা যাওয়ার জায়গা জায়গা একটা। তো ওরকম একটা জায়গা। তারপর আর কি বলবো, তারপর একটু গানেরও কানেকশন আছে ওটার সাথে। তো ওটার সাথে একটু গানেরও কানেকশন আছে। তো গেস করো। আর আমি এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা নিয়েছি, এইটা দিয়েছে। সবসময় তো পিট ব্যাগটা ক্যারি করা যায় না, তো ওর জন্য এই ব্যাগটা নিয়েছি। এখানে টুকটাক জিনিস আছে। তো অনেকটা রাস্তা চলে এসছি, আর এখন আমি একটু ঘুমাবো। ঘুমানোর পরে আবার কন্টিনিউ করবো। টাটা। তো আমি একটু শুয়েছিলাম, তো তারপরে আমাকে সবাই ডেকে দিল যে এইটা ভিডিও কর, এটা দেখতে খুব ভালো লাগছে। এটা তো সবসময় আমরা দেখতে পাই না, সত্যি কথাই আমরা সবসময় দেখতে পাই না, আমরা ঘুমিয়ে থাকি, বাড়িতে থাকি এই সময়। তো এই ভিউটা দেখার জন্য আমাকে ডেকে দেওয়া হলো। তো এই সমস্যা তো সাধারণত ওঠা হয় না। তো এখন একটা জায়গায় থেমে কিছু একটু খাওয়া হবে, সেটাই খাবো। আমি সকালবেলা এত কিছু খেতে পারি না, ওই একটু চা কিছু একটু খাবো। তো ওই বললাম একটু নেমে কিছু খাবো, এই যে দিদি। তো আমরা একটু নেবে এখন একটু কিছু খাবো। ওই আদি ল্যাংচা ভবন, ওখানে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে একটু চা এসব খাবো। আমি ল্যাংচা ট্যাংচা এখন খাবো না, আমার ওই সকালবেলা এত মিষ্টি আমার পছন্দ হয় না। তো এই জিজু আর আমাদের যেহেতু দুটো গাড়ি, একটা গাড়িতে আমরা আসছি, আরেকটা গাড়িতে আরও দাদা দিদিরা আসছে। তোমাদেরকে দেখাবো এই ভিডিওতেই, তাদেরকে দেখাবো। তো এই চলছে আপাতত ভালোভাবেই সব যাচ্ছে। এই একটা দিদি, এই দাদা দিদিকে হয়তো আগের কোনো একটা ব্লগেও তোমরা হ্যাঁ, রিয়ামের বার্থডে ব্লগে তোমরা হয়তো দেখেছো, সেটা ইউটিউব চ্যানেলে আছে। আর এখানে খেয়ে নিচ্ছি চা। এই চাটা খেয়েই একদম মানে মনটা শান্তি। সকালবেলা অনেক দিন পর অ্যাকচুয়ালি আমি চা খাচ্ছি। গরমকালে চা খাই না, কিন্তু তাও বাইরে বেরিয়েছি, খেয়ে নিচ্ছি। আর এটা হলো গিয়ে 108 শিবলিঙ্গর মন্দির, কিন্তু এটা বন্ধ এখনো। এটা খুলতে 1-1.5 ঘন্টা বাকি আছে। তো আমরা এখানে বসে 1-1.5 ঘন্টা ওয়েস্ট করব না, তো ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এটার দর্শন হলো না, আমরা এত কাছে এসেও চলে যাচ্ছি। ওই বলে দর্শন মানে যতদিন না ডাকবে আমরা সেখানে যেতে পারবো না, তো ওই জন্য আর হলো না। ওরা 3জন দাঁড়িয়ে এখানে ছবি তুলছে, আর দাদা ওদের ছবি তুলে দিচ্ছে। আমি সেটাই ভিডিও করলাম। এই ফাঁকে ওদের 3জনকে একসাথে দেখানোটা সম্ভব, কেন কি সবসময় হয়ে উঠছে না। ওরা এই গাড়িতে, কেউ ওই গাড়িতে, এভাবে যাতায়াত চলছে আর কি। হঠাৎ চোখে পড়লো, মানে এটাকে মৌচাকই তো বলে বাংলায়, আমি ঠিক জানি না। তো এত বড় মৌচাক, মানে দেখেই তো আমরা এখন রিসর্টে পৌঁছে গেছি। আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপরে জানি না কোথায় যাবো, কী করবো জানি না। কেন কি আমাদের রুম দিতে দিতে এখনো 12টা বাজবে, কেন কি আগে ওরা বেরোবে, তারপর রুম পাবো। তো তার জন্য এখন আপাতত আমরা ব্রেকফাস্টটা করব, তারপর গিয়ে কোথায় যাব দেখা যাক। আর তোমাদেরকে রিসর্টটা আমি দেখাচ্ছি, এই ভিডিওতে না হলে পরে ভিডিওতে দেখাচ্ছি। হলে তো এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি, আর যদি এই ভিডিওতে না হয় তাহলে পরে
তাহলে পরের ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে? কেন কি ফেসবুকে বেশি লম্বা ভিডিও হয়ে গেলে সেটা দেখতে একটু বোর লাগে। তো আমি চেষ্টা করছি পরের ভিডিওতে রিসর্টের কিছু একটু ভিডিও দেওয়ার, ঠিক আছে? আর এসে ওরা এখানে দোলনা চড়তে শুরু করে দিয়েছে। আর যার বাড়ির কালী পুজোতে গেছিলাম সে ছবি তুলছে, আর ও এসে দোলনা চড়া শুরু করে দিয়েছে। আমরা বকুল ফল পেরেছি, খাবো এটা। এটা খাওয়া যায় নাকি? হ্যাঁ অবশ্যই খাও। আর ওই যে ব্লগে খুব কম আসে, বাড়িতে আসতে চায় না কিন্তু বাইরে বেরোলে আসে, সে এখন ঢুকছে। তো আমরা এখন ক্ষেতের ভেতরে ঢুকবো। তো তো দেখা যাক, তারপরে আমরা কন্টিনিউ করছি। টাটা।